আগামীকাল থেকে নামাজ পড়াম, অথবা এ সপ্তাহটা যাক, দানকারীরা তুললা তারপরে নামাজ আরম্ভ করাম। আচ্ছা একটা কথা বলেন তো, দান কারা তুলবো এক সপ্তাহ পরে দূরের কথা, শুধু মসজিদ থেকে বের হবে এমন ক্ষমতা আমাদের কারো আছে? জবানটা কারো আছে? তাইলে যেই যুবক বলছে হুজুর কালকে থেকে নামাজ পড়বো, তাহলে সেই যুবক জানে সে আজকে দিন বাঁচবে। যেই যুবক বলছে এক সপ্তাহ ক্ষেতের দানি কেটে নামাজ পড়বো, সে মনে হয় জানে সে এক সপ্তাহ পর্যন্ত বাঁচবে। কিন্তু খোদা কি কসম, পৃথিবীর কেউ জানে না সে কত ঘন্টা বাঁচবে, পৃথিবীর কেউ জানে না সে কত মিনিট বাঁচবে, পৃথিবীর কেউ জানে না সে কতটা লুমকা বাদ ভিতরে দিতে পারবে। বোঝা গেল শ্বাসে নিঃশ্বাসে আমাদের মৃত্যুর ঘন্টা পিছে পিছে ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা কিসের জন্য বড়াই করছি? কেন আল্লাহকে ফাঁকি দিচ্ছি? আবার আল্লাহ কয় ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি যতই চালাকি করো না কেন, আমি আল্লাহ তোমার চাইতে আরো উত্তম প্রতিদান চালাক। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমাকে কি বলবে? তোমার মনের মধ্যে কিটা আছে আমি আল্লাহ জানি। তুমি কালকা কি নামাজ পড়বা কি পড়তা না, সবটা খবর আমি আল্লাহ জানি। আমি আল্লাহ জানি এক সপ্তাহ পরে তুমি নামাজ পড়বা কি পড়বা না, আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আমি আল্লাহ বান্দার মনের খবর জানি। বাটপারি করে কয়দিন চলবা? নামাজের কথা বললে এই বাহানা সেই বাহানা, কত বাহানা দেখাও। আসলে সব বাহানা চলে হবে মালাকুল মউত আপনার আমার ঘরের মধ্যে আসলে। কথা বলেন ঠিক?